ও হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এই চারটে ডেক থেকে রিডিং করব, দেখি কি আসে। আজকে আমি দেখবো যে তোমার সোল পার্টনার বা সোলমেট কি কনফেস করে, কনফেশন অফ ইয়োর সোলমেট। তোমার সোলমেটের তোমার প্রতি কি কনফেশন মনে মনেই হয়তো করছে, সেই কনফেশনটা সেটাই দেখতে চাই যে তোমার যে ভালোবাসার মানুষ মনে মনে কি তোমার কাছে স্বীকারোক্তি দিতে চায়, তোমার ভালোবাসার মানুষের স্বীকারোক্তি কি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতাই নমঃ। এঞ্জেলস ফাইট লাইট এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের, পার্টনারদের কি সোল কনফিউশন। আচ্ছা, বলে রাখি এটা কিন্তু টাইমলেস রিডিং হবে। এই রিডিংটা টাইমলেস রিডিং হবে, সময়সীমাহীন, আর জেন্ডার স্পেসিফিক নয়। ইয়ে স্ত্রী পুরুষ উভয়ই দেখতে পারে। আর এটা কালেকটিভ রিডিং, সবার যে সবটা মিলবে তার কিন্তু গ্যারেন্টি আমি দিতে পারি না। ওকে, তো দেখি এবার তোমার সোল পার্টনার, তোমার সোলমেট, তোমার সবচেয়ে মনের কাছে যে মানুষটি আছে, সে তোমাকে মনে মনে কি স্বীকার করতে চায়, সে তোমার কাছে মনে মনে কি স্বীকার করতে চায়। হয়তো কথা বলছে না, যোগাযোগ করছে না, হয়তো তোমার আর ওর মধ্যে একটা সেপারেশনে হয়ে রয়েছে। তো দেখতে চাই সেই মানুষটা কি মনে মনে ভাবছে। ইলিউশন, একটা তো ইলিউশনের মধ্যে আছে। আমি এই জিনিসগুলো পড়বো, হ্যাঁ, পড়ে যা বৃত্তান্ত আসবে সেটাকে আমি বাংলায় বলার চেষ্টা করবো। আর যারা ইংলিশে বুঝতে পারে তারা তো বুঝতেই পারবে। রিমেম্বার দ্যাট সেপারেশন ইজ অ্যান ইলিউশন। কি বললো? মনে রেখো, এই যে সেপারেশনটা আছে, এই যে আমাদের দূরত্ব আছে, সেটা কিন্তু একটা ধোঁয়াশা, ইলিউশন, ভোর। উই আর অলওয়েজ টুগেদার, আমরা দুজনেই কিন্তু সব সময়ই সঙ্গে আছি। উই আর ড্রন টুগেদার বাই ফেথ, আমরা দুজনেই কিন্তু বিশ্বাসের দ্বারা দুজন দুজনকে কাছে পেতে চাই। আমি এই ডেকটা এই জন্যই কিনেছিলাম, যাতে এই যে মনের ভাবগুলো, তোমার পার্টনারের মনের ভাব কি আছে সেটা আমি এইভাবে বের করতে পারি। ট্রাস্ট আওয়ার ইনটিউশন, ট্রাস্ট ইয়োর ইনটিউশন। তোমার যে মনের গভীরের যে সিক্স সেন্স, মনের যে অন্তর্মন যা বলছে সেটার উপর বিশ্বাস করো। আই অ্যাম ওয়ার্কিং হার্ড বিহাইন্ড দ্য সিন টু হিল অ্যান্ড রিচ আউট টু ইউ সুন। আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি তোমার কাছ থেকে দূরে থেকে, যাতে আমি আমার উপরে, আমার আত্মার উপরে, আমার শরীর মনের উপরে কাজ করে তোমার কাছে পৌঁছাতে পারি। স্টে স্ট্রং ফর মি, আমার জন্য একটু শক্ত হয়ে ওয়েট করো। এটাই কিন্তু ফার্স্ট কার্ড তোমার জন্য। আই অ্যাম কামিং ব্যাক হোম, আমি কিন্তু তোমার কাছে ফিরে আসবই। দেখি আর কি বলে, এটাই কিন্তু ফার্স্ট কার্ড তোমার জন্য এসছে। আর তিনটে কার্ড নেব, তারপর অন্য ডেকে যাব। দেখি তোমার পার্টনারের সোল পার্টনারে, তোমার আত্মার যে বন্ধু, আত্মার যে সঙ্গী, আত্মিক যে ভালোবাসা, সেই মানুষটার কি কনফেশন করতে চায়, কি বলতে চায় সেই মানুষটা তোমাকে মনে গভীরে, তার তোমার প্রতি কি কনফিউশন। সেটা নয়, এই দুটো। ওপেনিং আপ আর ফেথ, এখানে কিন্তু ফেথের কথা বলেছে। ওপেনিং আপ কি লেখা আছে দেখি। ওপেনিং আপ দেখে, আই এম গেটিং রেডি টু সে হোয়াট ইন মাই হার্ট। দেখো তোমার কাছে কিন্তু আসার জন্য ও নিজেকে মনের মধ্যে স্থির করছে কি বলবে তোমাকে। হুম, তোমরা স্ক্রিনশটও নিতে পারো। আই নো দ্যাট দিস ইজ লাভ, আমি জানি এটাই ভালোবাসা। ইট ইজ ট্রু, এটাই সত্যি। আনকন্ডিশনাল, এটাই কোনো রকম নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আসে সেটাই।
অ্যান্ড এভারলাস্টিং কাইন্ড অফ লাভ। এই ভালোবাসাটাই কিন্তু আনকন্ডিশনাল এভারলাস্টিং লাভ, মানে সারাটা জীবন থাকবে এই ভালোবাসা। আই ওয়ান্ট ইউ টু নো আই অ্যাম ট্রাইং টু ওপেন আপ। দেখো প্রত্যেকটা কার্ড কিন্তু তোমার কাছে আসার জন্যই বলছে, তোমাকে মন খুলে কথা বলবে বলেই বলছে, বাট ইট ইট ইটস সো হার্ড ফর মি to put my feelings for you into words। সত্যি এটা ভীষণ কষ্টকর বা এটা ভীষণ কঠিন। তো আমার ভিতরের আবেগগুলোকে যে শব্দে শব্দের মধ্যে দিয়ে ফেরিয়ে শব্দের মধ্যে দিয়ে উম, বলা, সেটা আমার পক্ষে সত্যিই কঠিন। সত্যি যারা সৎভাবে সরলভাবে থাকে না, তারা কিন্তু মন খুলে সেইভাবে ওপেন আপ হতে পারে না, খুলতে পারে না, মন খুলে কথা বলতে পারে না, মনের সব কথাগুলো বিস্তারভাবে বলতে পারে না। বাট আই নো আই হ্যাভ টু ডু দিস অ্যান্ড ইউ নিড টু হিয়ার দেম। আমি জানি তুমি অপেক্ষা করে রয়েছো সেই কথাগুলোই শোনার জন্যে, আর আমাকে সেটা করতেও হবে। ও জানে যে তোমার কাছে আসতেই হবে। আর ফেথ কি দিয়েছে? ফেথ যেটা দিয়েছে সেটা হচ্ছে, আই হ্যাভ ফেথ and hope in our connection and in us. I know you have been brought into my life for a reason and it's bigger than both of us. এখানে কি বলছে? আমি জানি, আমার একটা বিশ্বাস আছে যে ঈশ্বর আমাকে তোমার জীবনে, তোমাকে আমার জীবনে পাঠিয়েছে, তার কোনো একটা বড় কারণ আছে। সেটা আমার আর তোমার থেকেও বড়। I know that we are destined to be together and have faith, God, that they will find the way for us. ভগবান আমাদের জন্য নিশ্চয়ই কোনো একটা রাস্তা ঠিক বের করবে। আমরা হয়তো পারছি না বের করতে, ঈশ্বর আমাদের ঠিক বের করে দেবে। ওকে? তো এটা হচ্ছে তোমার পার্টনারের ৩টে গভীর মনের স্বীকারোক্তি। এবার দেখি আর কি বলতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের, সোল পার্টনারের, ভালোবাসার মানুষের মনের কি কথা, কি বলতে চাইছে সে, তার অন্তর্মন থেকে কি বলতে চাইছে তার নিজের ভালোবাসার মানুষকে। যারা যোগাযোগের মধ্যে নেই, সেপারেশনে আছে, কথা হয়তো রোজ হয় না। সেলফ লাভ, আই এম স্টিল ট্রাইং টু হিল। এখানে যেটা দেখাচ্ছে, ও কিন্তু খুব সম্ভব চেষ্টা করছে নিজেকে হিল করতে, নিজেকে ভালোবেসে, নিজেকে, নিজের ভিতরের যে যন্ত্রণাগুলোকে হিল করতে। ওকে, সে চেষ্টা করছে। দেখি এবার আর কি বলতে চাই। সেলফ লাভ করছে, নিজেকে ভালোবাসছে, যাতে ভিতরে যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, সেগুলোকে সরিয়ে দিয়ে তোমার কাছে আসতে পারে। রানার, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই না আর। দেখো ও কিন্তু বারবারই বলছে যে ও তোমার কাছেই আসতে চাইছে। আর কি বলতে চায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার? ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। এই যে পরিস্থিতি, সেটা থেকে কিন্তু দুজনেই কষ্ট পাচ্ছে, সেটা কিন্তু রিয়েলাইজ করছে, সেটা কিন্তু বুঝতে পারছি। হুম আর কি বলতে চাইছে? আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। এবার বুঝতে পারছে যে ও আর তোমার ওর আর তোমার মাঝখানে যে দূরত্বটা এসছে না, এটা কিন্তু ওকে বুঝতে সাহায্য করছে যে তোমার পরিস্থিতিও কতটা কঠিন বা তোমার পরিস্থিতিও কতটা যন্ত্রণার, সেটা কিন্তু এখন সে বুঝতে পারছে। ওকে, তো আরো দেখবো, দেখি কি আসে। প্লিজ দেখি আর কালেক্টিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চায়। রিমিনিসিং, তোমার পার্টনার কিন্তু তোমাকে এখনো মনে করে, পুরোনো সময়ের সব কথা মনে করে। আই মিস আওয়ার ইনসাইড জোকস। আমরা যে সময়ে সময়ে গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম, সেই সময়গুলো
আমার মনে পড়ে, মানে তোমার পার্টনারের মনে পড়ছে। আর কি বলতে চাই? আচ্ছা, ভ্যালুস, উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। আমাদের মাঝখানে অনেক পার্থক্য আছে। হতে পারে তোমাদের সামাজিক পার্থক্য আছে, বিচারে বৈচারিক পার্থক্য আছে। তো বুঝতে পারছি অনেক জায়গাতেই একটু ডিফারেন্স আছে। হ্যাবিট, ও ওয়াও, হ্যাবিট তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে কিছু খান পান বলো, কোনো রকমের ফ্যামিলিগতভাবে কোনো রকম ডিফারেন্স আছে, হ্যাবিট, ইউ ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ, না সরি, আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। মানে ও বুঝতে পারছে যে তোমার আর ওর মাঝখানে যে চেঞ্জগুলো আছে সেগুলো কোনো রকম ঠিক করা কি যাবে কিনা সেটা জানে না, কিন্তু কিন্তু তবুও বলছে আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। তবুও চাইছে যে তোমার আর ওর মাঝখানে একটা যোগাযোগ হোক, কথাবার্তা হোক, আর কি হোক, রিইউনিয়ন। উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। এটাও ভালোভাবে জানে যে তোমার আর ওর সম্পর্ক অত সহজেই ভাঙবে না। বারবার যতই ডিফারেন্স, যতই ওর আর তোমার মাঝখানে আহ, পার্থক্য থাকুক, যতই ও নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুক, তবুও সে মনের অন্তরে গভীরে জানে যে ও তোমার কাছে আসবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে যোগাযোগ হবে, আবার করে তোমরা এক হবে, সেটা ও ভালোভাবেই বুঝে গেছে, জেনে গেছে। দেখি আর কি কি বলতে চায়। আজকের রিডিংটা একটু অন্যরকম করলাম, কেমন লাগলো বলবে। রোজ রোজ একই ধরনের রিডিং ভালো লাগে না, আমি আজকে টট কার্ড নিচ্ছি না, সব অরাকল কার্ডস দিয়ে দিচ্ছি। দেখি তোমার পার্টনার কি বলতে চায়, এঞ্জেলস, আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার, সোলমেট কি বলতে চায়, কি কনফেশন। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। ও ভাবছে তুমি হয়তো আর ওকে চাও না। কাম ব্যাক ইন মাই লাইফ। ও চাইছে কিন্তু তুমি আবার ওর জীবনে ফিরে আসো। আই ফিল উই আর মেড ফর ইচ আদার। এই যে একই জিনিস কিন্তু বলছে যে ও আর তুমি যে ই- একে অপরের জন্য সৃষ্টি হয়েছে সেটাও জানে, না হলে এত গভীর সম্পর্ক কি করে শেষ হয়? শেষ হয়েও তো শেষ হচ্ছে না, তাই না? আই কান্ট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস। এখানে বলছে যে হতে পারে তোমার যা যা ইচ্ছে সেগুলো হয়তো আমি পূরণ করতে পারবো না। আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। তোমার কাছে ও ক্ষমা চেয়ে নিচ্ছে, হয়তো হয়তো হতে পারে যে সবকিছু তোমার মনের মতন করে ও করে উঠতে পারছে না, তবুও সে ক্ষমা চেয়ে নিচ্ছে তার জন্যে। এভরি মোমেন্ট স্পেন্ট উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। মানে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত যেটা ও এখানে রিমিনিসিং আছে না, প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গে যে কাটিয়েছে সেটা কিন্তু ওর কাছে খুব দামি। প্রত্যেক মুহূর্ত সে কিন্তু মনে করে, সেই সেই মুহূর্তগুলো সে মনে করে। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিম টুগেদার। এখানে কিন্তু বলছে স্বপ্নগুলো খুব, তোমার স্বপ্নগুলো এফোর্ট হয়তো আমি করতে পারবো না, তবুও চেষ্টা করবে। লেটস ওয়ার্ক, একসঙ্গে চেষ্টা করবে। কোনো না কোনো কম্প্রোমাইজিং জায়গায় তোমাকে আসতে হবে এই মানুষটাকে যদি পেতে হয়, বুঝতে পেরেছো? তোমাকেও কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি। দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিতে চায়। এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চায় দেখি। এখন এই রিডিংটা কিন্তু সব রাশির জন্য কালেকটিভে, এখানে এর জন্য আমি মানে কোনো ডট কার্ড নিইনি। দেখি এঞ্জেলস কি গাইড করছে আমাদের এই কালেকটিভ বন্ধুদের জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এই লাভ রিলেশনশিপ, এই ভালোবাসা সম্পর্কের জন্য কি গাইড করছো। রিজেনারেশন, ট্রান্সফরমেশন, এই যে তোমার আর ওর মাঝখানে একটা বড় চেঞ্জ, একটা
শেষ না, শেষ হয়েও শেষ হচ্ছে না, সেটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে যে একটা চেঞ্জ, একটা পুনরুত্থান এই সম্পর্কের মধ্যে হতে চলেছে, সেটা তোমাকে মানতে হবে, একসেপ্ট করতে হবে। আর কি, বিল্ডিং ব্লকস, অল্প অল্প করে, স্লোলি স্লোলি, আস্তে আস্তে কিন্তু এই সম্পর্কটার মধ্যে আবার করে একটা টুকরো টুকরো জয়েন করে কিন্তু আবার সম্পর্কটাকে আবার তৈরি হবে। ওয়াই? কেন? ব্রিথ, তোমার শ্বাস প্রশ্বাসে ওর শ্বাস প্রশ্বাস মিশে রয়েছে। বুঝতে পারছো কেন? সোলমেট তোমরা, তোমার আত্মা ওর আত্মার সঙ্গে এক হয়ে রয়েছে। এই রিডিং, ওয়াও, এই রিডিং সবার সঙ্গে কিন্তু মিলবে না। যাদের সঙ্গে মিলে তাদের ভিতরে গিয়ে কিন্তু একটা, মানে কি বলবো, ফিল হবে, একটা ডিপ ফিলিং হবে যে হ্যাঁ, এই মানুষটাই আমার। আমি কি বলেছিলাম? ফ্লেক্সিবল, সোলমেট ফ্লেক্সিবল। তোমার সোলমেটের জন্যে, ওয়াও, তোমার সোলমেটের জন্যে তোমাকে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে। এখানে কিন্তু সেটাই এসছে। লয়াল হার্ট, এই তুই কোথার থেকে আসছিস? মাকড়ি, যে এক্ষুনি একটা মাকড়সা দেখলে না, ছোট মতো মাকড়সা, মাকড়সা কি বলো তো? রাহু। রাহু কি বলো তো? সোলমেট কানেকশনে রাহু কি? পাস্ট লাইফ কানেকশন। এই যে মানুষটা তোমার জীবনে কানেক্ট করছে, সে কিন্তু তোমার পাস্ট লাইফ সোলমেট। সেই জন্যেই কিন্তু রাউন্ড রাউন্ড, নেভার এন্ডিং স্টোরি। তোমার আর ওর সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না, আবার করে ফিরে আসে। তুমি হাজার চেষ্টা করো এই সম্পর্কটাকে কেটে ছেটে বাদ দিয়ে জীবনটাকে শুরু করতে, আবার করে, আবার যেন কোথা থেকে সে মাটি খুঁড়ে বেরিয়ে আসে। ফ্লেক্সিবল থাকো। কেওস আর কনফ্লিক্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। ওকে, দেখি আর কি ঘটতে পারে। তোমার সোলমেট কিন্তু তোমার প্রতি লয়াল আছে, এতটুকু তো আমি এখানে দেখতে পাচ্ছি, লয়াল হার্ট। বা তুমি ওর জন্য লয়াল আছো। দেখি আর কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। পায়াস, পবিত্র থাকার চেষ্টা করো, মনটাকে পবিত্র, পবিত্র মানে শরীরের না, মনের, মনের পবিত্রতা রাখো। মনটা পবিত্র থাকলে শরীরের কোনো মাথা মুন্ডি থাকবে না। শরীর তো নশ্বর, শরীর তো শেষ হবেই। সেখানে পিস, মনের শান্তি রাখো, মনের মনের মধ্যে একটা স্নিগ্ধতা রাখো। ওকে, এই কটাই দেবো, আর দেবো না। এখানে কি আছে? দা ট্রাইব, তোমার বন্ধুরাই কিন্তু তোমাকে হেল্প করবে এই রিলেশনশিপে এগিয়ে আসতে। বিটুইন ওয়ার্ল্ড, এখন হয়তো কোনো রকম ডিসিশন নিতে পারছো না বা একটা মাঝধারের মধ্যে পড়ে রয়েছো। এখানে এক্সচেঞ্জিং গিফট, তোমার জীবনে কিন্তু একটা চেঞ্জ আসবে। এক্সচেঞ্জিং গিফট মানে তোমার জীবনে ঈশ্বর হয়তো একটা গেম খেলবে, এক্সচেঞ্জ করবে। ইয়াং মানে কেউ একটা সাপোর্ট করবে বা কেউ একটা সিদ্ধান্ত নেবে বা কেউ একটা স্টেপ নেবে। ইয়াং মানে কিন্তু অ্যাকশন নেওয়া, কেউ একটা অ্যাকশন তো নেবে, এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, হয় তুমি, হয় তোমার পার্টনার, কেউ একটা অ্যাকশন নিয়ে এই সম্পর্ক, এই সোলমেট কানেকশনকে আবার করে বিল্ড করবে। ওকে, আবার করে তৈরি করার চেষ্টা করবে। বটম অফ দ্য ডেক, বটম অফ দ্য ডেক থেকে কি এসছে? মেসেজ ইন এ বটল, আর হ্যাপি হ্যাপি, আর সেরেন্ডিপিটি। আমি বন্ধ করে দিচ্ছিলাম, ভেবেছিলাম আর দেবো না, কিন্তু এখানে আমাকে বললো এই বটম অফ দ্য ডেকটা দেখো। তো এখানে যা দেখলাম যে তোমার জীবনে একটা কোনো মেসেজ আসবে, যেটা আর কি কেউ না কেউ একটা স্টেপ নেবে, হয় তুমি বা ও, যে কোনো একজন ট্রাই করবে সেই সম্পর্কটাকে আবার রিনিউ করা। আর এই মেসেজটাই তোমাদের জীবনে আনন্দ আর একটা জীবনের নতুন শুরুয়াত বা নতুন একটা লাকি স্টার্ট হয়ে আসবে। ওকে, এ হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় যে ব্রেসলেটস নেবে, যেটা আর কি লাভ ডিজায়ার ব্রেসলেট আর ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট, এগুলো আছে আমার হোয়াটসঅ্যাপের, দাঁড়াও আমি দেখিয়ে দিই, অনেকে না খুঁজে পাচ্ছে না যে কোথায় আমার ইয়ে
চ্যানেল বা কোথায় আমার হোয়াটসঅ্যাপের মধ্যে ক্যাটালগ, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে অর্পিতা বিশ্বাসের অ্যাকোয়াস্টার টর্টের চ্যানেল। আর এই চ্যানেলটা দেখো, আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে চ্যানেল। এই এখানে চ্যানেলটাকে এখানে ক্লিক করবে, করলেই দেখো এই যে ক্যাটালগ বেরিয়ে আসবে। এখানে সি অল করলেই এখানে সব, যে এখানে লাভ স্পেল ব্রেসলেট, ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট, লাস্টিং লাভ রিলেশনশিপ ব্রেসলেট, স্পেল জার্স, এখানে সব আছে যেটা তোমার ক্যারিয়ার সাকসেস, এগুলো 7 চাকরা মেডিটেশন, সব এখানে আছে। যেটা তোমার মনে হবে তোমরা সেটা আমার সঙ্গে ডিসকাস করে অর্ডার করে নিতে পারো। ওকে, এখানে রোজ কোয়ার্টজের মালাও পাওয়া যায়, সেন্ডেন্ট পাওয়া যায়, লাভ মাস্টার কুনজাইট ব্রেসলেট, এইগুলো সবই কিন্তু ভালোবাসাকে নিজের কাছে করার ব্রেসলেট। ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক রিমুভাল ব্রেসলেট, যা তোমার চাই সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। যোগাযোগ করো, কথা বলো, সঙ্গে থেকো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কেমন করো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।